ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে খেজুর গাছটি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছটি চলে গেল, এই যে খেজুর গাছটি চলে গেল, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন পানির কি স্রোত, মানে কি পরিমাণ পানি এখানে আসতেছে। এই ঘর বাড়ি দেখতেছেন কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। ফসল তো অধিকাংশই নষ্ট হয়ে গেছে। আর এই এই জায়গাটা বেশিরভাগই আপনার মনে করেন যে প্রতি বছরেই ভাঙ্গে এই রাস্তাটা। কি পরিমাণ পানির স্রোত দেখেন আপনারা। তো যারা কৃষক আছে তারা দাঁড়িয়ে রয়েছে, কারণ তাদের কিচ্ছু করার নেই। মানে পানির এ পর্যন্ত এমন স্রোত যে এখানে বাঁধ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তারপরেও তারা চেষ্টা করেছেন, এই যে গাছ গোটালি দিয়া তারা চেষ্টা করেছেন যাতে পানিটা আটকানো যায়, কিন্তু সেটি আর হচ্ছে না। পানি আর তারা ফিরাইতে পারছে না। দেখতে পাচ্ছেন যে এই যে মেশিন ঘর একটা ডুবে গেছে, আর সামনে একটা ছোট আছে, ছোট নদী আছে আর কি। এই নদীর কারণে আর কি, এই নদীর টানে পানিটা আসা। আর এই রাস্তাটা ভালো করে মেরামত না করার কারণে এই জনগণের আজকে এই দুর্ভোগ। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। শেরপুর জেলা, ঝিনাইগাতি, দিঘির পার। তো কৃষকের অবস্থা খুবই খারাপ। তারা মাঠে দেখতে পাচ্ছেন যে ধান লাগাইছে, আর কিছুদিন পরে ধান উঠবে। আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে আবার অনেকজনের আপনার এখানে আপনার পুকুর আছে, পুকুরে মাছ চাষ করতেছে, মাছ চাষ করছে। এই দেখেন দেখেন অবস্থা, দেখেন দেখেন কি অবস্থা, একের পর এক ভেঙে যাচ্ছে। তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আর শেরপুর জেলা কর্তৃপক্ষের কাছে জানাবো যে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে আপনারা এই জায়গায় একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। মানুষ খুবই দুর্ভোগে আছে। এই জায়গায় একটু ভারী বৃষ্টি হলেই, এই জায়গায় একটু ভারী বৃষ্টি হলেই বাড়ি ঘর তলায় যায়, রাস্তাঘাট ভেঙে যায়। সাধারণ মানুষের মানে ভোগান্তির শেষ নেই। কি পরিমাণ মানে আপনারা দেখতে পাচ্ছেন যে খালি এই এক জায়গায়, বোধহয় এই এক জায়গায় না, আরো মনে করেন যে আরো এরকম কয়েকটা জায়গায় আপনার এই দিঘির পার, ঝিনাইগাতি ভেঙে গেছে। এবং কি আমরা শুনতে পেরেছি যে ঝিনাইগাতি বাজারেও পানি উঠেছে। এই ভারত থেকে আসা এই ঢল ঝিনাইগাতি বাজারেও পানি উঠেছে। দেখেন পানির স্রোত কি পরিমাণ, মানে বোঝানোর ভাষা নাই। তো যারা দায়িত্বে আছেন অবশ্যই এর ব্যবস্থা নেবেন। এখন সাধারণ মানুষের তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার নেই আর কি। ওই দেখেন ভেঙে যাচ্ছে, একটু ভাঙা ছিল, আস্তে আস্তে আপনার ভেঙেই যাচ্ছে। দেখেন কি পরিমাণ, মানে এই দেখেন, এই যে দেখেন কি পরিমাণ পানির স্রোত এখানে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই ভেঙে গিয়েছে, ইতিমধ্যে রাস্তা ভেঙে গিয়েছে। ঝিনাইগাতি, দিঘির পার, শেরপুর, এই যে কিছুক্ষণের মধ্যে দেখেন কিভাবে রাস্তা ভেঙে যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন। এখানে আর কি কিছু বলার নেই। প্রতি বছরই এরকম দুর্ভোগের শিকার হতে হয় এই জায়গায় সাধারণ জনগণের। প্রতি বছরেই এই রাস্তাটা ভালো করে মেরামত না করার জন্য এদিকে দেখতে পাচ্ছেন যে আবারও যে ভেঙে গেল, এই একটু করে ভেঙেই যাচ্ছে। প্রতি বছরেই এই রাস্তাটাই এক জায়গায় না এক জায়গায় এরকম ভাঙে ভাঙে কৃষকের ধান ক্ষতিগ্রস্ত হয়। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে খেজুর গাছটি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছটি চলে গেল, এই যে খেজুর গাছটি চলে গেল, দেখতে পাচ্ছেন। অবস্থা খুবই খারাপ। এই পানির স্রোত দেখেন এখানে, খুবই খারাপ অবস্থা। পানি যে টান দিছে
হ্যালো হ্যালো, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, যাও, কি অবস্থা, বাড়ি যাও, যাও। শাইনুর, এই তোমাকে বাড়ি মানে চলাই গেল, ডুবলো। সব এখন এই জায়গা এই যাও, ভেঙে গেছে। এই শাহিন, সামনে যাও, বাড়ি ডুবলো মনে হয়, বাড়ি ডুবলো, যাও 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 যাও, বাড়ি যাও, বাড়ি যাও, ভালো ভাঙ্গা ভাঙছে এই জায়গায়, কিচ্ছু করার নাই, সব ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার দিবেন।